না না, এইভাবে ধান্দা পানি বন্ধ থাকলে কেমনে কি বুঝতে পারতেছি না। আসবো স্যার। হ্যাঁ হ্যাঁ, জি জি জি, আসুন 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 আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর বলুন, কি খেদমত করতে পারি আপনার জন্য? স্যার আমার পেনশনের ফাইলটা স্যার। ও, পেনশনের ফাইলটা নেবেন না? হ্যাঁ, তা তো দেওয়ার জন্য আমি বসেই আছি, কিন্তু পেনশনের ফাইল নিতে গেলে ওই চা নাস্তার ব্যবস্থা তো একটু করতে হবে, তাই না? জি স্যার। এ, স্যার এখানে 2000 টাকা আছে স্যার। কি আশ্চর্য! এই, আপনি কি আমার সাথে ফাইজলামি করছেন? না শুনুন, পেনশনের ফাইল নিতে গেলে মিনিমাম আপনাকে 20,000 টাকা দিতে হবে। এসব 2,000 টাকাতে কোনো কাজ হবে না। আমি কি পিয়ন নাকি মিয়া? 20,000 টাকা স্যার আমি কোথায় পাবো স্যার? আপনি তো সবই জানেন, অনেক বছর ধরে আমি এই পেনশনের জন্য এই অফিসে ঘোরাঘুরি করতেছি, এই টেবিল থেকে ওই টেবিল, ওই টেবিল থেকে ওই টেবিল, শেষ পর্যন্ত আপনার কাছে আমার ফাইলটা আছে স্যার। স্যার এই মানিব্যাগে স্যার 3 থেকে 400 টাকা আছে, আর এই মানিব্যাগটার দাম স্যার 1500 টাকা। আর স্যার আমার ছেলে বিদেশ থেকে এই ঘড়িটা আনছিল স্যার, এই ঘড়িটার দাম হবে 5,000 টাকা স্যার। স্যার স্যার আর এই যে চশমাটা, এইটাও স্যার আমার ছেলে দিয়েছিল, এই চশমাটার দাম 2,000 টাকা আছে স্যার। আর স্যার স্যার এই 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 বেলটার দাম স্যার 1,000 টাকা স্যার। আরে বাবা, কি 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 করছেন কি আপনি? আরে এসব কেন এখানে রাখছেন? এই শার্টটা স্যার। আপনি আরে বাবা, কাপড় খুঁজছেন কেন? আরে আমি আমি দেখছি আমি দেখছি আমি দেখছি। 500 টাকা স্যার। আরে রে রে রে, কি কি আশ্চর্য, কি করছেন? আমি দিচ্ছি আমি দিচ্ছি, আমি আপনার পেনশনের ফাইল দিচ্ছি। দাঁড়ান দাঁড়ান, কি কি করছেন কি আপনি? আপনি পড়ুন আপনি পড়ুন। এই আপনার পেনশনের ফাইল রেডি। এই সব মিলিয়ে স্যার 10 থেকে 12,000 টাকার বোঝ আমি আপনাকে দিয়েছি স্যার। স্যার আমি রিটায়ার করার পর আমার সংসার নিয়ে আমি হিমশিম খাচ্ছি। আমার একটা মেয়ে বিবাহযোগ্য, অনেক আশা করে আছি এই পেনশনের টাকাটা পেলে আমার মেয়েকে বিবাহ দেব স্যার। এতদিন আমি আপনার পিছনে ঘুরেছি, আপনি সাইন করেননি, কিন্তু আজকে আপনার সাথে এরকম ব্যবহার করার পর আপনি সাইন করছেন স্যার। স্যার এটা আপনার দোষ আমি দেব না, এটা এটা একটা সিস্টেমের দোষ স্যার। সরকার আমাদেরকে এই পেনশনের টাকাটা দেয়, কিন্তু আপনারা দেন না, দিনের পর দিন আমাদেরকে ঘুরান। আরে আপনারা যদি এভাবে যদি ঘুরান তাহলে আমরা কোথায় যাবো? আমাদের টাকা আমাদেরকে না দিয়ে আমাদের কাছে ঘুষ চান এই টাকার জন্য স্যার। শুধুমাত্র আমাদের এই টাকা দিয়ে আপনারা সম্পদের পাহাড় করেন স্যার। স্যার এই দুর্নীতি বাদ দেন স্যার, এই দুর্নীতি বন্ধ করেন স্যার। কি মিস্টার জন, টাকা কি কিছু কম হয়ে গেল? মানে এত কষ্ট করে ফাইলটায় সাইন করেছেন, 10,000 টাকা কম হয়ে গেল না? একদম টেনশন করবে না, কোনো সমস্যা নাই। আমি আঙ্কেলকে বুঝিয়ে আপনাকে আরও কিছু টাকার ব্যবস্থা করে দেবো। সমস্যা কোথায়? আফটার অল আপনি এত কষ্ট করে এই ফাইলটা বের করেছেন, ফাইলে সাইন করেছেন, তো অনেক কষ্ট হয় তাই না? আমি অফিসের সবার সাথে কথা বলে দরকার হলে আপনাকে আলাদা একটা ঘুষের ব্যবস্থা করে দিব। কি ভালো হবে না? আচ্ছা, আমার না একটা ফাইল আছে, ওই ফাইলটা আপনার একটা সাইন করতে হবে। ওহো, আমি তো ভুলেই গেছি, আপনি তো প্রত্যেকটা সাইনে আবার অনেকগুলো টাকা চার্জ করেন, আমার কাছ থেকেও টাকা চার্জ করবেন, রাইট? না 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 ম্যাডাম, কি বলছেন কি? আমি কেন ঘুষ টুসকে দেবো? আমি তো এরকম কোনো কিছুই করি না। জাস্ট শাট আপ, ওকে? শুনুন, আমি আঙ্কেলের প্রত্যেকটা ফাইল খুব ভালো করে চেক করে দেখেছি, তার কোনো কাগজপত্রে কোনো ফল্ট ছিল না। হ্যাঁ, সব কিছু ওকে ছিল। বাট এই যে আপনি একটার পর একটা প্রবলেম দেখিয়ে দেখিয়ে তাকে এতটা দিন ঘুরিয়েছেন কেন? শুধুমাত্র ঘুষের জন্য, তাই না? বাট আজকের পর থেকে এই রুমে এমন কিছুই হবে না। এই চেয়ারে আজকের পর থেকে বেটার কেউ বসবে। মানে? মানে হচ্ছে আপনাকে এই মুহূর্তে এই পজিশন থেকে আমি ফায়ার করলাম। ম্যাম, এসব আপনি কি বলছেন? দেখুন ম্যাডাম,
আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আপনার কাছে 2 হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আজকের পর থেকে এই ধরনের কাজ আমি কখনোই করবো না। গড স্যার ম্যাম, একটু বোঝার চেষ্টা করুন। আমার ছোট একটা বাচ্চা আছে, আমার সংসার, আমি সব কিছু নিয়ে একবার পথের ফকির হয়ে যাব। জাস্ট একটা বার সুযোগ দিন ম্যাডাম। আপনাকে তো আমি মাফ কোনোভাবেই করবো না, কারণ আপনি দিনের পর দিন এরকম অসহায় মানুষদের সাথে অত্যাচার করেছেন, ঘুষ নিয়েছেন। আর আমি যদি আপনার মতো একটা ঘুষখোরকে ক্ষমা করে দেই, তাহলে তো আপনার থেকে বড় অপরাধী আমি হয়ে যাব, তাই না? আর সেটা তো আমি হতেই দিব না। তাই আমি বলছি ভালো ভালো এই রুম থেকে বের হয়ে যান, আদারওয়াইজ আমি কিন্তু সিকিউরিটি গার্ড ডেকে অফিসের সবার সামনে আপনার মন সম্মান নষ্ট করে তারপর আমি বের করবো। সো জাস্ট লিভ মাই অফিস। আঙ্কেল, আই এম রিয়েলি সরি। আসলে আপনার সাথে যা কিছু হয়েছে এটা আমার আগে দেখা উচিত ছিল। আপনি এতদিন এত কষ্ট করে প্রতিদিন আসা যাওয়া করতে শুধুমাত্র আপনার পেনশনের টাকাটার জন্য, কিন্তু কিছু মানুষের জন্য এই পুরো অফিসের নামটা নষ্ট হয়ে গেল। আপনাদের মতো না জানার কত মানুষ কীভাবে হ্যাসেল পোহাতে হয়েছে। যাই হোক, আমি খুবই লজ্জিত, বাট আজকের পর থেকে আমি এই অফিসে এমন কোনো কিছু হতে দিব না। আর আপনার যে পেনশনের টাকাটা আছে না, ওইটা আপনি একদমই ঠিকঠাক পেয়ে যাবেন। আপনি আগামী 3 দিনের মধ্যেই একটা চিঠি পেয়ে যাবেন, তারপর ওখানে ডেট দেওয়া থাকবে, আপনি ডেট অনুযায়ী চলে আসবেন। কেমন? জি ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে সিলট ম্যাডাম।